আমাদের নতুন ভাইয়েরা আসছেন, আমার একজন স্যারও এসেছেন, পিডি স্যার। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তারা যে আমাদের এই মায়েদের জন্য ভেবেছে, এই শিশুদের জন্য ভেবে তাদের শিক্ষা উপকরণ দিয়েছে, এজন্য অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে দূর থেকে অনেক কিছু মনে হয়, দূর থেকে আমাদের রাজবাড়ী বলেন, ফরিদপুর বলেন, ঢাকায় বলেন, ফরিদাপা যেটা বললো, দূর থেকে মনে হয় যে যৌনকর্মী, সেক্স ওয়ার্কার, খারাপ একটা জায়গা, খারাপ একটা পেশা, ওখানে যাওয়া যাবে না। রিসেন্টলি একজন ডিডি আসছিলেন আমার অফিসে, আমি সেক্টরটার কথা বলবো না, ডিডি মহোদয় অনেক কথা বলতেছিলেন, এরা কেন এখানে থাকে, এরা তো বিকল্প পেশায় যেতে পারে, মানে এদের এই পেশায় থাকতে হবে কেন, এদের ছেলে মেয়েদের নিয়ে না, এটা খুব খারাপ জায়গা। তা বললাম যে স্যার, এদেরকে হয় ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেন, আর না হলে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। সরকারিভাবে তো অনেক পদক্ষেপ নেওয়া যায়, এদেরকে নিয়েও ভাবেন, এরাও তো ভোট দেয়। বললো, আমি বললাম যে স্যার আপনি কি ওখানে গেছিলেন? বলে না না না, আমি ওখানে যাবো কেন, ওটা একটা খারাপ জায়গা, ওইটা একটা মানে অন্যরকমভাবে সে ইয়ে করলো, বিস্তারিত বললো আর কি। আমার কাছে খুব খারাপ লাগলো যে সে বললো যে আপনারা মহিলা বিষয়কের সঙ্গে আলাপ করেন, এটা আপনাদের মহিলা বিষয়কের সঙ্গে লিঙ্ক করে দেন। কিন্তু আমি বললাম যে স্যার, আপনি যেরকম একটা বেড়া দিয়ে দিলেন যে আপনি ভেতরে গেলেন না, তাদের জীবনযাত্রা দেখলেন না, বুঝলেন না, তাদের শিশুরা কত কষ্টে আছে, মায়েরা কত কষ্টে আছে, ওরকম মহিলা বিষয়ক তো একটা বেড়া দিয়ে দিবে যে না না না, আমি যাবো কেন। সরকারি যে সেক্টরগুলো আছে, আমরা এনজিও সেক্টরে কাজ করি, যেটা আপা বলেছেন যে এনজিওতে প্রজেক্ট আছে শিশুদের জন্য, সেভ হোম আছে, এনজিওতে প্রজেক্ট আছে শিশুদের জন্য স্কুলে পড়া আছে, কিন্তু যখন প্রজেক্টটা শেষ হয়ে যায় আবার যেখানকার শিশু সেখানে চলে যাচ্ছে, কারণ প্রজেক্টটা তো দীর্ঘমেয়াদী হয় না, 3 বছর 5 বছর, আবার যদি ফান্ডিং, এখন গ্লোবালি ফান্ডিং ক্রাইসিস চলছে, এখন তো সব জায়গায় প্রজেক্টের ক্রাইসিস। তো সেই জায়গাটা থেকে সরকার যদি টেক ওভার করে, সরকারকে যদি ওয়াকিবহাল করা যায়, সরকারের যে সেক্টরগুলো আছে তারা যদি একটু আমাদের এই মায়েদের নিয়ে, এই শিশুদের নিয়ে যদি ভাবনা ভাবে, সেটা অনেক বেশি কাজে দিবে আমাদের, এবং সেটা সাস্টেনেবল হবে, টেকসই হবে। আর আমরা এই আছি এই নেই, প্রজেক্ট যখন থাকবে আমরা কাজ করবো, আবার থাকবে না কাজ করবো না, এরকম করে আমিও 24 বছর পার করলাম। যেটা আপা বলেছেন, এখানকার অনেক মেয়ে আছে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে, এসএসসি পাস করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে, এবং যারা বিভিন্ন জবে আছে, এখানকার মেয়েরা যারা আছে প্রজেক্ট অফিসার পদে আছে, প্যারামেডিক্স আছে, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার আছে, কোঅর্ডিনেটর আছে। আমি আমার এই 24 বছরে আমার দেখা, আমি এডুকেশন সেক্টরের সঙ্গে আছি, আমি 24 বছর ধরে দেখছি, এবং এই শিশুদের সাথে আমার অনেক বেশি যোগাযোগ আছে, তাদের ফলো আপ মনিটরিংও আমরা করছি। আর আমার এই মায়েরা, যেটা আমরা আপাও বলেছেন, আপার সঙ্গে আপনাদের ভাইদের সঙ্গে আমি শেয়ার করেছি যে পদ্মা সেতু হওয়ার পরে এখানকার ইনকামটা অনেক বেশি কমে গেছে। এখন যেটা যারাই আসুক প্রত্যেকের কাছে আমার একটা আবেদন আর কি, যে এই মায়েদের নিয়ে লাইভলিহুড কোনো প্রজেক্ট করা যায় কিনা, এই মায়েদের বিকল্প পেশায়, এই পেশায় না রেখে এখান থেকেও আপনি নিয়ে যেতে চাইলে পারবেন না। মুক্তি মহিলা সমিতি একটা রিসেন্টলি প্রজেক্ট পেয়েছিল, টাকা দিয়ে গ্রামে তাদেরকে পুনর্বাসিত করবে, গ্রামে জায়গাও কেনা হয়েছে, কিন্তু সেই জায়গাতে কিন্তু বাড়ি করা যায়নি, কারণ সমাজ এটাকে গ্রহণ করে না। সমাজ, ওই আমরা মেনস্ট্রিম বলছি, সমাজ আসলে মুখে মুখে মেনস্ট্রিম দিচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা দিচ্ছে না। সেই জন্য ওরকমভাবে এখান থেকে নিয়ে গিয়ে পুনর্বাসন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হবে। এখানে রেখে তাদেরকে যদি কোনো লাইভলিহুড কোনো কাজের ব্যবস্থা করা, যে কাজ থেকে তারা এক্সপার্টিস হয়ে তারা ইনকাম করতে পারবে, তখন তারা পুনর্বাসিত করলে তারা সেখানে স্থায়ী হবে এবং টেকসই হবে সেই পুনর্বাসনটা আর কি। এখানে যারা আসছে তাদের কাছে এই অনুরোধটা আমার থাকবে। আর আপনারা জানেন যে আমাদের কেকে স্কুলটা যেটা চলছে, ওইটাও একটা প্রজেক্ট চলে, ওই প্রজেক্টের নাম প্রদীপ প্রজেক্ট। ওখানে আমাদের অনেক টিচার আছে, 26 জন টিচার আছে। এখন আমাদের যেটা হয়েছে, প্রজেক্টটা 31শে ডিসেম্বর শেষ হয়ে যাওয়ার কথা ছিল। এটা কেন শেয়ার করছি, এক মিনিটেই শেষ করব। ডিসি মহোদয় এখন যিনি আসছেন, উনি খুবই ভালো মানুষ, খুবই মানবিক মানুষ, এবং ডিপিও মহোদয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উনিও খুব ভালো মানুষ। উনি আসছিলেন আমাদের এখানে ভিজিট করার জন্য, ওনাকে আমি ব্রোথেলটা ভিজিট করিয়ে দেখিয়েছি। তাদের জীবন, মানে তোমাদের জীবনযাত্রা সব কিছুই তারা দেখেছে, এখান থেকে এডুকেশনটা কতটা কঠিন সেটাও দেখেছে, এবং সে গিয়ে ডিসি স্যারের কাছে বলেছে প্রজেক্ট শেষ হয়ে গেছে। সেভ দ্য চিলড্রেন আমাকে অলরেডি আমাদেরকে জানিয়ে দিয়েছে যে 31শে ডিসেম্বর শেষ হয়ে যাবে। ডিপিও মহোদয় ডিসি স্যারকে বলে, ডিসি স্যার এনজিও গ্রুপে লিখেছে যে না, এখানকার প্রজেক্ট দরকার, সরকারিভাবে আসলে আরো 10 জন টিচারও যদি এই স্কুলে দেওয়া হয়। সরকারি টিচাররা কেউ কি হোম ভিজিটে ভেতরে আসে, কেউ কি ডাকতে আসে শিশুদের? কেউ আসে না, কিন্তু আমাদের প্রজেক্টে যারা আছে তারা শিশুদেরকে নিয়ে যায়, দিয়ে যায়, এই কাজটা কিন্তু করে। সেই জন্য স্যার অনুরোধ করার ফলে এই প্রজেক্টের 3 মাসের এক্সটেনশন দিয়েছে, যাতে করে এই শিশুদের এডুকেশনটা কন্টিনিউ থাকবে আর কি। 3 মাস পরে হয়তো সেভ দ্য চিলড্রেন চেষ্টা করবে আবার প্রজেক্টের জন্য।
সবাইকে অনুরোধ করছি সরকারি যে সেক্টরগুলো আছে সেখানে আপনারাও তুলে ধরবেন, যাতে করে এই শিশুদের জন্য এডুকেশনটা দিয়েই এই মায়েদেরকে বাইরে নিয়ে যাওয়া যাবে। শিশুরা যখন এডুকেটেড হবে তারা চাকরি করবে, এই মায়েদেরকে বাইরে নিয়ে যেতে পারবে, নচেত কিন্তু এই শিশু মায়েদের পুনর্বাসনটা স্থায়ী হবে না, সাস্টেনেবল হবে না। সবাইকে যে আসছেন, এই মায়েদের কথা ভেবেছেন, এই শিশুদের কথা ভেবেছেন এবং মায়েদের কিছু উপহার আপনারা দেবেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।